নমস্কার। আজ আমি বানাবো মোচার ঘন্ট। কদিন আগে আমাদের বাগানে এই মোচাটা হয়েছে, এখনো কলা বের হয়নি। এখনো খুব কচি, তাই খেতে খুব টেস্ট হবে। এই যে দেখুন, এটা আমি গোড়া থেকে কেটে নিচ্ছি। এখন প্রথমে একটা বাটিতে জল নিয়ে তাতে লবণ মিশিয়ে দিলাম, আর দুই হাতে একটু লবণ মাখিয়ে নিলাম। তাতে মোচা কাটতে গিয়ে হাতে মোচার কষ লেগে হাতটা কালো হবে না। এখন আমি এই মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই মোচাটা খুবই কচি। আমাদের গাছে প্রায় এরকম মোচা হয়, যদিও এবছর আমপানের ঝড়ে অনেক কলা গাছ পড়ে গেছে। এখন আমার মোচাটা প্রায় ছাড়ানো হয়ে গেছে, আর শেষের অংশটুকু আমি আর ছাড়াবো না, যেহেতু এটা খুব নরম, তাই এটা পুরোটা আমি কেটে দিয়ে দেব। এখন আমি এগুলো ভালোভাবে বেছে নেব। এই যে দেখুন, প্রত্যেক ফুলের মাঝখানে একটা শক্ত মতো কাটিও সাদা মতো পাতলা নাভি থাকে, এটা বেছে ফেলে দিতে হবে। প্রত্যেকটা ফুল থেকে এটা বেছে আলাদা করে ফেলে দিতে হবে, কারণ এটা কিন্তু সেদ্ধ হয় না। তাই এটা যদি থেকে যায় তাহলে মোচাটা খাওয়ার সময় কিন্তু শক্ত লাগবে। এটা করতে একটু সময় লাগবে, তাই অনেকে মোচা খেতে চান না, কিন্তু একটু ধৈর্য ধরে এটা করতে হবে। মোচাটা পুরো বাছা হয়ে গেছে। এখন এর শক্ত অংশটা কেটে ফেলে দিলাম, আর এগুলি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্তটা কুচি করে কেটে নিয়ে আগে থেকে লবণ মিশিয়ে রাখা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মোচাটা যাতে কালো না হয়। এগুলো যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাতে মোচাটা খেতে অনেক বেশি স্বাদ হবে। এখন এই মোচার বাকি অংশটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন এটা আমার পুরো কাটা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এখন আমি একটা আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি।
কাটার পর ভালোভাবে ধুয়ে আমি লবণ মাখাইয়ে রেখে দেব। এখন আমি কেটে রাখা মোচাটা ভালোভাবে 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে নেব। এখন মোচা সিদ্ধ করার জন্য প্রেসার কুকার বসিয়ে এতে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এতে 1 চামচ লবণ দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার জল ঝরিয়ে মোচাটা দিয়ে দিচ্ছি। কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে নেব। দেখুন এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন রান্না করতে যে যে মশলা লাগছে সেটা দেখে নিন। লাগছে বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা বাটা, হিং, গরম মশলা আর লাগছে ঘি। এখন আমি বড়িটা বেশ লাল লাল করে ভেজে নেব। এখন বড়িটা তুলে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি হিং। এখন দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি জিরে আর তেজপাতা। মশলাটা সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এতে দিচ্ছি এলাচ আর লবঙ্গ। দিচ্ছি দারচিনি। এখন এতে দিচ্ছি আদা বাটা। এখন আমি মশলাটা ভালোভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি।
আগে থেকে জল ঝরিয়ে রাখা মোচাটা এতে আমি দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখন বড়ি আর আলুগুলি এখানে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এতে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এই সময় সামান্য লবণ দিতে পারেন। আমি যেহেতু আলু ভাজার সময় ও মোচা সেদ্ধ করার সময় দুইবার লবণ দিয়েছিলাম, তাই এখন আমি আর লবণ দিলাম না। দিলাম স্বাদ মতো চিনি। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। এখন এতে পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। ঢাকনা খুলে নিলাম, এটা প্রায় হয়ে এসছে। এখন এতে দিচ্ছি 1 চামচ ঘি। দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখছি আরও 1 মিনিট। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মোচার ঘন্ট রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই শেয়ার করবেন।